এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওগুলো মূলত টিকটকের ট্রেন্ডিং HDR ভিডিও ইফেক্ট। আমরা অনেকে আছি যারা এরকম ভিডিও তৈরি করতে পারি না বা এরকম HDR ভিডিও ইফেক্ট তৈরি করতে পারি না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনিও 2 থেকে 3 মিনিটের ভিতরে এরকম HDR ভিডিও ইফেক্ট তৈরি করে ফেলতে পারবেন আপনার টিকটক ভিডিওর জন্য। HDR ভিডিও ইফেক্ট তৈরি করতে হলে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করতে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ আইকনে লিখবেন ক্যাপকাট, লিখে যাদের ইনস্টল করা নেই ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা, আমি ওপেন করে নিব। তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন করে আপনারা যে ভিডিওটি HDR ভিডিও ইফেক্ট তৈরি করবেন সেই ভিডিওটির উপর ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে নিচে দেখবেন অ্যাড বলে একটা অপশান, অ্যাড করে নেবেন। করে নেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে ভিডিওর উপর ক্লিক করে একদম নিচে দেখবেন অ্যাডজাস্ট বলে একটি অপশান, অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার সাথে সাথে দেখবেন গ্রাফস বলে একটি আপনারা গ্রাফস অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে এরকম একটি গ্রাফস শো করবে। তারপরে বাম পাশের যে দাগটি সেটি উপরে তুলে দিবেন আর ডান পাশের দাগটি একদম নিচে নামিয়ে দিবেন। এভাবে করে 4টি কালারের দাগই উপর নিচ করে নেবেন আমার মতো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনিও খুব সহজে এরকম HDR ভিডিও ইফেক্ট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন অবশ্যই। এরকম হয়ে গেলে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে ভিডিওটিতে একটি ব্লার ইফেক্ট আমরা অ্যাড করে দেব। অ্যাড করতে নিচে দেখবেন ইফেক্ট বলে একটি অপশান, ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখবেন ভিডিও ইফেক্ট বলে একটি অপশান, ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন একদম ফার্স্টে যে অপশানটি। তারপরে এখান থেকে বেসিক অপশানে চলে যাবেন। তারপরে দেখবেন এখানে ব্লার বলে একটি অপশান, ব্লার অপশানে ক্লিক করে দিবেন। দিয়ে একদম ভিডিও যে পর্যন্ত সেই পর্যন্ত এই লেয়ারটি টেনে লম্বা করে নেবেন। এখানে ক্যাপকাটের যে লোগো বা ইন্ট্রো সেটি আমরা ডিলিট করে নিব। নেওয়ার সাথে সাথে উপরে দেখবেন তীর আইকন, একদম উপরে দেখবেন তীর আইকন বলে একটি অপশান। এই তীর আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন। ভিডিওটি সেভ হয়ে গেলে আমরা আবার ক্যাপকাটে ফিরে যাব। তারপর এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। করার সাথে সাথে আমাদের আগে যে নর্মাল ভিডিও আর যে ভিডিওটি আমরা একটু আগে এডিট করলাম দুইটা এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার সাথে সাথে প্রথম যে নর্মাল যে ভিডিও তার ভলিউম আমরা একদম কমিয়ে নেব বা সাউন্ড কমিয়ে নিব। আমরা এই যে ভলিউম অপশান এটির উপরে ক্লিক করে ভলিউম একদম ডাউন করে নেব, একদম 0তে রাখবো। তারপরে আমরা একটু আগে যে ভিডিওটি এডিট করলাম বা নেগেটিভ এডিট করলাম যাই বলেন তার উপরে ক্লিক করে দিব। করার সাথে সাথে একদম নিচে দেখবেন একটি ওভারলি বলে অপশান, এই ওভারলি অপশানে আমরা ক্লিক করে দিব। ওভারলি অপশানে ক্লিক করা হয়ে গেলে এর উপরে চেপে ধরে রাখে আমরা একদম ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব। এই দেখুন একদম ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে এন্ডিং যে ক্যাপকাটের ইফেক্ট সেটি ডিলিট করে দেব। তারপরে আমরা যে নেগেটিভ ভিডিও এডিট করলাম তার উপরে ক্লিক করে দেব। করার সাথে সাথে নিচে দেখবেন স্প্লিস বলে একটি অপশান, এই স্প্লিস অপশানে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে এটি ডান দিকে সরিয়ে একদম নিচে দেখবেন বার্ন বলে একটি অপশান, এই বার্ন অপশানে ক্লিক করে দেব। দিয়ে এখান থেকে আমরা এটি টেনে 80 বা 85 এরকম রাখবো। 80 রাখলে ভালো হয়।
দেখেন এখানে যে ভিডিওটি আমরা এডিট করলাম লাইট অনেকটা কম, লাইট অ্যাড করতে আমরা আবার অ্যাড ওভারলিতে যাব। তারপরে অ্যালবামসের পাশে দেখবেন স্টক ভিডিওস বলে একটি অপশন, স্টক ভিডিওসে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে যে সাদা পিকচার, এই সাদা পিকচারটি আমরা ভিডিওর উপরে অ্যাড করে নেব। এখানে অ্যাডে ক্লিক করব, করে ভিডিও যে পর্যন্ত সেই পর্যন্ত আমরা এই লেয়ারটি টেনে লম্বা করে নেব, বা পিকচারের যে লেয়ার সেটি টেনে লম্বা করে নেব। লম্বা করা হয়ে গেলে এখান থেকে আমরা পিকচারের উপরে ক্লিক করে 2 আঙুল দিয়ে একদম উপরে টেনে একদম ভিডিও পর্যন্ত আমরা সাদা পিকচারটি অ্যাড করে নেব। তারপরে আমরা আবার স্প্লিস অপশনে চলে যাব। এই যে স্প্লিস অপশন, এর উপরে এসে এখানে দেখবেন ওভারলি বলে একটি অপশন, এই ওভারলি অপশনে আমরা ক্লিক করে দেব। করার সাথে সাথে দেখবেন এখানে অনেকটা লাইট বেড়ে গিয়েছে। দেখুন খুব সহজে আমরা HDR ভিডিও ইফেক্ট তৈরি করতে সক্ষম হয়েছি। আপনাদের যদি মনে হয় ভিডিওটিতে পর্যাপ্ত পরিমাণ লাইট নেই, তাহলে আপনারা আবার অ্যাডজাস্ট অপশানে চলে যাবেন। এখানে দেখেন অ্যাডজাস্ট বলে একটি অপশান, অ্যাডজাস্ট অপশানে যে এখানে দেখবেন বিভিন্ন অপশান রয়েছে ব্রাইটনেস বাড়ানোর জন্য। এখানে দেখেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার, এরকম বিভিন্ন অপশান রয়েছে। এখান থেকে আপনারা ব্রাইটনেসের উপরে ক্লিক করে দেবেন, দিয়ে ব্রাইটনেস আপনাদের ভিডিও বা ভিডিও অনুযায়ী, ভিডিওর লাইট অনুযায়ী এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে নেবেন আপনাদের যতদূর মনে হয়। মানুষ কেন বোঝে না, আমারও তো হয় যন্ত্র। দেখুন খুব সহজে আমরা HDR ভিডিও বানাতে পেরেছি, কারণ আমি তো আর কোনো যন্ত্র না। তো ভিডিও বানানো হয়ে গেলে উপরে যে তীর আইকন আছে ওর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা আপনাদের যে গ্যালারি আছে ফোন মেমোরিতে এটি সেভ হয়ে যাবে। দেখুন খুব সহজে আমাদের ভিডিওটি সেভ হয়ে গিয়েছে। আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা টিকটকের ট্রেন্ডিং HDR ভিডিও ইফেক্ট তৈরি করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।